এবার পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নারায়ণগঞ্জের আলিশান বাংলো জব্দ করা হলো। আদালতের নির্দেশে দুদকের সহযোগিতায় ডুপ্লেক্স বাড়িটি সিলগালা করেছে স্থানীয় প্রশাসন, কিন্তু সিলগালা করলেও তারা খুলতে পারেনি বাড়ির যে ডিজিটাল তালা ছিল সেটি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ আনন্দ হাউজিং সোসাইটিতে ২৪ কাঠা জমিতে বানানো বিলাসবহুল ডুপ্লেক্স এই বাড়ির মালিক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। স্থানীয়রা জানান, বাড়িটি দেখাশোনার জন্য রয়েছে দুজন কেয়ারটেকার আর পাহারায় প্রশিক্ষিত 2 কুকুর। রাতের বেলা মাঝে মাঝে এখানে আসতেন সাবেক আইজিপি বেনজির। মাঝে মধ্যে গাড়ি নিয়ে আসতো উনি, আরো মহিলা নিয়ে আসতো, কিন্তু ওর কি লাগে না লাগে এটা জানা নাই। আসলে এর সাথে আবার কিছু সরকারি গাড়িও থাকতো, অনেক সময় দেখতাম যে পুলিশের ফোর্সও থাকতো। আদালতের আদেশে অবৈধ সম্পদ বাজেয়াপ্তের ধারাবাহিকতায় শনিবার বিকেলে দুদকের সহযোগিতায় বিলাসবহুল বাড়িটি জব্দ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। তবে ডিজিটাল পদ্ধতির দরজা খুলতেই পারেনি তারা, তাই ভিতরে কি পরিমাণ সম্পত্তি আছে তা জানতে 3 দিন পর ফের অভিযানে যাবেন প্রশাসনের কর্মকর্তারা। আমরা নির্ধারিত কমিটি কর্তৃক পরবর্তীতে সভা করে এই সম্পত্তিটির ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য কি কর্মপন্থা নির্ধারণ করা যায় আমরা সঠিকভাবে সেটা নির্ধারণ করে পরে আবার আসব। অনুসন্ধানকারী কর্মকর্তা ধাপে ধাপে যেভাবে বিজ্ঞ আদালতে যেভাবে আবেদন করবে এবং আদালতের যে নির্দেশনা পাওয়া যাবে সেটা আমরা প্রতিপালন করব। টোটাল হচ্ছে 6 কাঠা করে একটা প্লট, তো 4টা 24 কাঠা, ওই 4টা প্লটকে একত্রিত করে 24 কাঠার একটা প্লট এখানে। এই প্লটটার উপরে এই ভবনটি নির্মিত। এর আগে গোপালগঞ্জে বেনজিরের রিসোর্ট, রাজধানীর গুলশানে 10,000 বর্গ ফুটের ডুপ্লেক্স ফ্ল্যাট আর বান্দরবানে 25 একর বাগানবাড়ির নিয়ন্ত্রণ নেয় প্রশাসন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, নারায়ণগঞ্জ।